নমস্কার বন্ধুরা, ঈশ্বরের আশীর্বাদ সর্বদা আপনাদের উপরে বর্ষিত হোক। আমি রুমা, আর জীবনের আলো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, একটা কথা আমরা সবসময় শুনে থাকি, আর তা হলো ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আচ্ছা বন্ধুরা, কথাটা কতটা সত্যি? আসলে কি ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন? চলুন বন্ধুরা, আজকের একটা অদ্ভুত কাহিনী আপনাদের শোনাবো, যার মাধ্যমে আমরা জানতে পারবো যে সত্যি ভগবান যা করেন সবই মঙ্গলের জন্যই করেন। আজকের কাহিনী শুনলে আপনার চোখে জল চলে আসবে। সত্যি বন্ধুরা, কেউ যদি ঈশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দেন, অথবা এক পলকের জন্য, এক বিন্দুর জন্য যদি ভগবানকে কেউ সেবা করতে পারেন, তাহলে ভগবান তার জন্য সব কিছুই করতে পারেন। আজকের কাহিনী তারই প্রমাণ। সত্যি বলছি বন্ধুরা, আজকের কাহিনী শুনে আপনার মন ভরে যাবে এবং আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিও পরিবর্তন হয়ে যাবে। এক ভক্ত ছিলেন, ভগবানের অনন্য ভক্ত। তিনি ভগবানকে খুবই ভালোবাসতেন। প্রত্যেক দিন তিনি মন্দিরে যেতেন এবং ভালোবেসে তিনি তার ঘরের তৈরি মাখন তিনি ভগবানকে প্রতিদিন ভোগ দিতেন। তারপরে সেই মাখন তিনি বাজারে বিক্রি করতেন। এভাবেই তার দিন চলত। এভাবে নিত্য তিনি মন্দিরে এসে ভগবানের কাছে ভক্তি করতেন, ভগবানের কাছে প্রার্থনা করতেন। এটাই ছিল তার সেবার পন্থা। একদিন সেই ভক্তের মনে ভক্তি ভাব জাগল। তিনি ভগবানকে বললেন, হে ভগবান, তোমার কত কষ্ট, তুমি এই জগতের প্রতিপালন, তুমি কত দয়াময়, তোমার করুণায় সবাই বেঁচে আছে, আর সেই কিনা তুমি সারাদিন এইভাবে দাঁড়িয়ে থাকো। ভগবান, তোমার তো খুব কষ্ট হয়। তাই আমার একটা ইচ্ছা ভগবান, যে একদিন তুমি আমার জায়গায় আসো আর আমি তোমার জায়গায় যাই, তাহলে হয়তো তুমি একটু বিশ্রাম করতে পারবে। ভগবান, তোমার এই কষ্ট আমার সহ্য হচ্ছে না। হে পরমপিতা, হে দয়াল, তুমি আমার এই ইচ্ছে পূরণ করো। ভগবান তখন তার ভক্তকে বললেন, এটাই তোমার ইচ্ছা? আচ্ছা, তোমার এই ইচ্ছে আমি অবশ্যই পূর্ণ করব। ভক্ত তখন আনন্দে আপ্লুত যে ভগবান তার ইচ্ছে পূরণ করছেন, আর ভগবান একদিনের জন্য হলেও একটু বিশ্রাম করতে পারবেন। ভক্ত তখন ভগবানকে বলল, ভগবান, আমি আগামীকাল সকাল সকাল মন্দিরে চলে আসব, আর তুমি আমার জায়গায় চলে আসবে আর আমি তোমার জায়গায় চলে যাব, তখন তুমি একটু বিশ্রাম করবে। ভগবান বললেন যে ঠিক আছে, কিন্তু তার জন্য আমাকে একটা কথা দিতে হবে। ভক্ত তখন বলল, কি কথা দিতে হবে ভগবান? ভগবান তখন বললেন, তুমি আমার জায়গায় দাঁড়িয়ে থাকবে ঠিকই, সব কিছু দেখতেও পাবে, কিন্তু তুমি কিছু বলতে পারবে না, তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকবে। ভক্ত তখন ভগবানকে বলল, এটা এমন কোনো ব্যাপারই নয় ভগবান, আমি নিশ্চয়ই পারবো। ভক্ত তখন ভগবানকেই কথা দিলেন। তিনি বললেন যে আমি একদম চুপচাপ দাঁড়িয়ে থাকবো, কোনো কথা বলবো না। তারপর দিন ভোর ভোর ভক্ত মন্দিরে এসে উপস্থিত। ভক্ত ভগবানকে বলল, হে ভগবান, আমি চলে এসেছি, তুমি এবার আমার জায়গায় আসো আর একটু বিশ্রাম করো, আমি তোমার জায়গায় যাই। ভগবান বললেন, ঠিক আছে বলে ভগবান ভক্তের জায়গায়, আর ভক্ত চলে গেলেন ভগবানের জায়গায়, আর ভগবানের মতো আসনের উপর দাঁড়িয়ে থাকলেন। সত্যি বন্ধুরা, ভগবানের কি লীলা, তার করুণা অপার। তিনি যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। তাই কেমনভাবে মঙ্গল করেন ভগবান, তা একবার শুনে দেখুন এই কাহিনীটা। ভক্ত তো সারাদিন ভগবানের জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আর সমস্ত যত দর্শনার্থীরা মন্দিরে আসছেন, যত ভক্তরা আসছেন, যত সাধারণ মানুষরা আসছেন, তারা তাদের বিভিন্ন রকম প্রার্থনা ভগবানকে জানাচ্ছেন, তাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম দুঃখ কষ্ট ভগবানকে জানাচ্ছেন। এই সব ভক্ত শুনে একবারে হতবম্ব হয়ে যাচ্ছে, অবাক হয়ে যাচ্ছে। এরকমই এক প্রার্থনা করতে এক ব্যবসায়ী, তিনি প্রচুর অর্থ উপার্জন করেছেন এবং তিনি ভগবানের খুব বড় ভক্ত। তাই তিনি তার বাড়ি ফেরার পথে তার টাকা ভর্তি থলি নিয়ে মন্দিরে এসেছেন ভগবানকে দর্শন করতে এবং ধন্যবাদ জানাতে। তিনি মন্দিরে এসে প্রার্থনা করতে লাগলেন, হে ভগবান, তোমার অপার করুণা, তোমার করুণার জন্যই আমি আজকের এত অর্থ উপার্জন করতে পেরেছি। এই বলে তিনি ভগবানের নামগান সংকীর্তন করতে লাগলেন। তিনি
খুবই আনন্দিত যে তার এত অর্থ উপার্জন হয়েছে, সেই জন্য তিনি খুবই আনন্দে আপ্লুত। তিনি সেই আনন্দে থাকার কারণে মন্দির থেকে সেই টাকার থলিটা না নিয়ে তিনি বাইরে চলে গেলেন। আর এই সব কিছু সেই ভক্ত যিনি ভগবানের জায়গায় দাঁড়িয়ে আছেন তিনি সবই দেখছেন, যে সেই ব্যবসায়ী তার টাকার থলি মন্দিরে ফেলে চলে গেলেন। কিন্তু ভক্তের তো ভগবানকে কথা দিয়েছেন যে কিছু বলতে পারবেন না, তাই তিনি চুপ করে থাকলেন। তারপরে এক গরিব হতদরিদ্র ভক্ত ভগবানের কাছে আসলো। সে ভগবানের কাছে এসে প্রার্থনা করতে লাগলো, হে ভগবান, আমার দুঃখ তুমি দূর করো, এই কষ্ট আর সহ্য হয় না। সেই ভক্ত ছিল দিন দরিদ্র, হতদরিদ্র, মানে তার একদিন খাওয়া হতো তো একদিন খাওয়া হতো না, এই রকম দরিদ্র সে ছিল। সে প্রায় মন্দিরে আসতো আর ভগবানের কাছে প্রার্থনা করতো, হে ভগবান তুমি আমার এই দুঃখ কষ্ট দূর করো। এই প্রার্থনা তিনি ভগবানের কাছে করছেন। এরকম সময় হঠাৎ সেই ভক্তের সেই টাকার থলির দিকে নজর পড়ল। তিনি টাকার থলিটা খুলে দেখলেন যে সেখানে প্রচুর অর্থ রাখা, প্রচুর টাকা রাখা। সে তো আনন্দে আত্মহারা আপ্লুত হয়ে উঠেছে যে ভগবান তুমি এত দয়াময়, এত করুণাময়, তুমি আমাকে বলার সাথে সাথে তুমি আমার প্রার্থনা গ্রহণ করলে, তুমি আমাকে এত সুখ দিলে যে আমি এবার মানে শান্তিতে আমি দুবেলা খেতে পারবো। ভগবান, আমার দিন তুমি ফিরিয়ে দিলে। তিনি ভগবানকে প্রণাম করে সেখান থেকে সেই টাকার থলি নিয়ে চলে গেলেন। সেই ভগবানের আসনে দাঁড়িয়ে থাকা ভক্ত সব কিছু দেখছে যে সেই ধনী ব্যবসায়ীর টাকাটা অন্য আরেকজন এসে নিয়ে চলে গেল, কিন্তু কিছু বলার উপায় নেই, তিনি ভগবানকে কথা দিয়েছেন, তাই তিনি চুপচাপ দাঁড়িয়ে সব কিছু দেখছেন। এরপরে একজন ভক্ত আসলেন, তিনি একজন জেলে। তিনি মাছ ধরতে সমুদ্রে যান। তা সমুদ্রে যাওয়ার সময় অনেক রকম বিপদ আপদ হয়, তাই তিনি প্রত্যেকবারই সমুদ্রে মাছ ধরতে যাওয়ার আগে তিনি ভগবানের কাছে এসে প্রার্থনা করে যান যেন সেখানে কোনো বিপদ না হয়, ভগবান যেন তাকে রক্ষা করে এবং তিনি যেন প্রচুর মাছ আনতে পারেন, সেটা বিক্রি করে তিনি অর্থ উপার্জন করতে পারেন। তাই তিনি ভগবানের কাছে প্রার্থনা করতেন। সেই সময় প্রার্থনা করতে তিনি মন্দিরে এসেছেন। এইবারে তিনি তো প্রার্থনা করছেন ভগবানের কাছে, যে ধনী ব্যক্তির টাকা, সেই টাকার থলি সেখানে ফেলে গেছিলেন, সেই ধনী ব্যক্তি তার 2 লেঠেল নিয়ে সেখানে উপস্থিত তার টাকার খোঁজে। টাকার থলি তো সে কোথাও খুঁজে পায় না, সেখানে সেই জেলেকে দেখে মন্দিরে তো আর কেউ নেই, সে একাই আছে। তখন সেই ধনী ব্যক্তির মনে হলো, সেই ধনী ব্যবসায়ীর মনে হলো যে টাকা সেই জেলেটাই নিয়েছে। জেলের মধ্যে আর ধনী ব্যক্তির মধ্যে তখন তর্কাতর্কি শুরু হয়ে গেল। জেলে বলল আমি নিইনি, ধনী ব্যক্তি বলল তুমি ছাড়া এখানে আর কেউ নেই, তুমিই নিয়েছো। এই বলে ধনী ব্যক্তি সেই ব্যবসায়ী কী করলো, তার লেঠেল দিয়ে সেই জেলেকে রাজার কাছে নিয়ে গেল। এবার রাজার কাছে নিয়ে যাওয়ার ফলে রাজা তখন বললেন যে হ্যাঁ তুমিই তাহলে নিয়েছো, বলে তাকে কারাগারে বন্দি করে দিলেন। এই সব দেখে সেই ভক্ত যে ভগবানের জায়গায় দাঁড়িয়েছিল তার তো একবারে হতবম্ব অবাক হয়ে যাওয়া কাণ্ড, যে কার দোষ কার ঘাড়ে গিয়ে পড়ছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। যথারীতি এইভাবে সময় পেরিয়ে গেল, একদিন সম্পূর্ণ হয়ে গেল। এবার ভক্তের কাছে ভগবান আসলেন। ভগবান বললেন যে তোমার একদিনের ইচ্ছে সংকল্প আমি পূর্ণ করেছি, এইবারে তুমি আমার জায়গায় এসো আর আমাকে আমার জায়গায় যেতে দাও, আমি এবার আমার জায়গায় যাই। তখন ভক্ত তো সেই আসন থেকে তাড়াহুড়ো করে নেমে আসলেন। নেমে এসে ভক্তের তখন একবারে গা ঘেমে অস্থির, শরীর কেমন করছে, কীরকম মুখের বিবর্ণ অবস্থা হয়ে গেছে। ভগবান তখন দেখে ভক্তকে বলছে তোমার কি হয়েছে, তুমি এরকম কেন করছো, তুমি এত অস্থির কেন? ভক্ত তখন বলছে ভগবান আমি জানি, শুনেছি এতদিন যে তুমি যা করো সবই মঙ্গলের জন্য করো, তুমি যে কি করছো, কেন করছো, কিসের জন্য করছো, আমি কিছুই বুঝতে পারছি না ভগবান। তখন ভগবান বলল কী হয়েছে সেটা তো আমাকে বলো। ভগবানকে তখন ভক্ত বলছে যে ভগবান তুমি কার দোষ কার ঘাড়ে চাপিয়ে দিলে, কার টাকা কে পেলো আর কে দোষী হলো? ভগবান তখন আবার ভক্তকে বলছে আরে কী হয়েছে সেটা তো আমাকে বলো। তখন ভক্ত ভগবানকে সব বলতে লাগলো যে ভগবান একজন ধনী ব্যবসায়ী এসেছিল, সে তোমার কাছে প্রার্থনা করতে, সে প্রচুর ধন উপার্জন করেছে, তোমার আশীর্বাদে সে প্রচুর ধনসম্পত্তির মালিক হয়েছে, তাই সে তোমার কাছে ধন্যবাদ জানাতে তোমার কাছে প্রার্থনা করতে এসেছিল। তুমি তাকে আনন্দে এত আত্মহারা করে দিলে যে সে তার টাকার থলিটা তোমার মন্দিরে ফেলেই ভুলে চলে গেল। তখন ভগবান ভক্তকে শান্ত করে বলল যে শোনো তাহলে, যে টাকার থলিটা আমি কেন তাকে ভুলিয়ে দিয়েছি, তার পিছনে ডাকাত দল পড়েছিল, সেই মন্দির থেকে টাকা নিয়ে বেরোনোর পরেই তাকে লুট করত, আর সেখানে তার ক্ষতিও হতে পারত। তা সে আমার কাছে শরণাপন্ন হয়েছে, সে আমার ভক্ত, সে আমার কাছে এসছে, আর আমি তার বিপদ করতে পারি?
তাই জন্যেই যেন তার বিপদ না হয়, তাই আমি টাকার থলিটা তাকে মন্দিরেই ভুলিয়ে দিয়েছি। তাহলে এইভাবে তার উপকার করলাম কি না আমি? ভক্ত তখন একটু ভেবে বলল, হ্যাঁ ভগবান, তুমি তো অবশ্যই তার উপকারই করেছো। আচ্ছা ভগবান, তাহলে ওই যে গরিব মানুষটা এসেছিল তোমার ভক্ত, তাকে তুমি ওই ধনী ব্যবসায়ের টাকাটা তুমি তাকে দিয়ে দিলে কেন? তখন ভগবান মৃদু হেসে বললেন, শোনো তাহলে, ওই যে গরিব ব্যক্তিটা এসেছিল আমার ভক্ত, সে প্রতিদিন আমার মন্দিরে আসে, আমার কাছে প্রার্থনা করে, হে ভগবান, আমার খুব কষ্ট, আমাকে এই দুঃখ দুর্দশা থেকে দূর করো, আমি আর সহ্য করতে পারছি না। তাহলে সে আমার শরণাগত হয়েছে, ওই ধনী ব্যবসায়ের টাকা যদি তাকে আমি দিয়েছি, তাহলে তার আমি উপকার করলাম কি না বলো? তখন ভক্ত বললেন, হ্যাঁ ভগবান, সত্যিই তো, সে খেতে পারে না, হতদরিদ্র, তার তুমি উপকার করলে, হ্যাঁ ভালোই তো করেছো। আচ্ছা ভগবান, তাহলে ওই জেলেটার কী দোষ ছিল? তুমি সেই জেলেটাকে তুমি জেলে বন্দি কেন করে দিলে? রাজার কারাগারে সে বন্দি থাকলো কেন? তার কি দোষ ছিল? তার তো এর মধ্যে কোনো দোষ নেই। তখন ভগবান আবার তাকে বললেন যে, শোনো তাহলে, ওই যে জেলে ছিল, আজকে সে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার আগে আমার কাছে এসেছিল প্রার্থনা করতে। তার আজকের মৃত্যু যোগ ছিল, সেইখানে তার মৃত্যু হতো, তাই জন্য আমি তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছি। আরে কারাগার থেকে তো সে তো কিছুদিন পরে ছাড়া পেয়েই যাবে, কিন্তু তার মৃত্যু তো হলো না। যে আমার শরণাগত হয় তাকে আমি কি করে বিপদে ফেলি? তখন ভক্ত সব শুনে কাঁদতে কাঁদতে ভগবানের পায়ে পড়ে প্রণাম করে ভগবানকে বলল, হে ভগবান, তোমার লীলা অপার, তোমার করুণা অপার, তোমার করুণা বোঝা দায়, তুমি অসীম করুণাময়। তখন ভগবান ভক্তকে আশীর্বাদ করে বললেন, তুমি জীবনে সুখী হও। তাহলে ভগবানের কাছে যারা শরণাগত হয় তারা সব দুঃখ কষ্ট তার কেটে যায়। দেখুন, এই হচ্ছে ভগবানের লীলা। ভগবান শাস্ত্রে বলেছেন যে, মনটা আমাকে দাও, আমার পূজা করো, আমার ভক্ত হও, তোমার সমস্ত বিপদ আপদ থেকে আমি তোমায় উদ্ধার করব। তাহলে বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা জানতে পারি ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। শুধুমাত্র কেউ যদি শুদ্ধ মনে কিছু সময়ের জন্য ভগবানের চরণে শরণাপন্ন হয়, ভগবানের চরণে যদি নিজেকে সঁপে দেয়, তবে সে তার সমস্ত বিপদ আপদ থেকে পরিত্রাণ পেতে পারে। বন্ধুরা, কেমন লাগলো আজকের কাহিনীটি অবশ্যই জানাবেন। আর আপনার প্রিয় মানুষ বা চেনা পরিচিত মানুষের কাছে এটি পৌঁছে দিন, যেন তারাও তাদের জীবনকে নতুনভাবে দেখতে পারে এবং নিজেকে সম্পূর্ণ সৃষ্টিকর্তার উপরে সঁপে দিতে পারে। বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রাধে রাধে।